আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারিনি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। গত 15 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রামের অন্যতম একটি লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল বাংলাদেশের মাটিতে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, পরিপূর্ণভাবে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, পরিপূর্ণভাবে আমরা আমাদের বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এবং সেই আন্দোলন সংগ্রামে আমরা বারংবার ওই স্বৈরাচারকে বলছিলাম যে বাংলাদেশের মাটিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার। কিন্তু ওই স্বৈরাচার সরকার তারা নিজেরা জোর করে ক্ষমতায় বসে থাকার জন্য তারা গত 15 বছর কোনো সুষ্ঠু নির্বাচন দেয়নি। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ওই রাষ্ট্রের ওই স্বৈরাচারের দোসরদের নিয়ন্ত্রণে রেখে তারা জোর করে নির্বাচন করে ক্ষমতায় বসেছিল। আমরা সেই একদলীয় শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে গণতন্ত্রের পথে যাচ্ছি। কিন্তু এই গণতন্ত্রের পথে আমরা যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের ভাইদেরকে গুম হতে দেখেছি, আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের অনেক ভাইরা পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। আমরা দেখেছি 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে আমাদের হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে, আমাদের অনেক জীবনের আত্মত্যাগে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারিনি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা গণতন্ত্রের পথে কাছাকাছি রয়েছি, দ্বার প্রান্তে রয়েছি, কিন্তু আমরা এখনো গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারিনি। আমাদের যখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের আহ্বান করা হয়েছে, সেই নির্বাচনকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এদেশের সাধারণ মানুষ সকলেই একাগ্র চিত্তে গ্রহণ করে সাধুবাদ জানিয়েছে যে দীর্ঘ 15 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারবে ইনশাআল্লাহ। এবং এই নির্বাচনকে সামনে রেখে দু একটি রাজনৈতিক দল তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য, তারা নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তারা এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে তারা বিভিন্ন ষড়যন্ত্র এবং নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যারা আজকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার যে পরিপূর্ণ ধাপ সেটাকে হরণ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, আমরা দৃঢ় হাতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা করবে।